ভ্রমণ পিপাসু বাঙালির কাছে একদিন বা দুদিনের ঘুরতে যাওয়ার জন্য আদর্শ জায়গা হলো রবি ঠাকুরের শান্তিনিকেতন। তবে শান্তিনিকেতনে আপনারা কোথায় থাকবেন, কোথায় বাজেটের মধ্যে হোটেল পাবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, সেই সমস্ত তথ্যই কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। সুপ্রভাত বন্ধুরা, রবি ঠাকুরের শান্তিনিকেতন থেকে রোমিং বার্ডসের আবার একটা নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। ভ্রমণ পিপাসু বাঙালি পর্যটকদের কাছে একদিন বা দুদিনের জন্য শান্তিনিকেতন হলো খুবই পপুলার একটি ডেস্টিনেশন। সারা বছরই কিন্তু এখানে প্রচুর মানুষের আগমন হয়। তবে শান্তিনিকেতন এলে আপনারা কোথায় থাকবেন, কোথায় কম বাজেটের মধ্যে হোটেল পাবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, সেই সমস্ত রকম ইনফরমেশান নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। দাঁড়িয়ে রয়েছে এখন শান্তিনিকেতনের অন্যতম পপুলার একটি জায়গা, যার নাম ভুবনডাঙ্গা। বোলপুর স্টেশন থেকে টোটোতে এই ভুবনডাঙ্গা আসতে সময় লাগে মাত্র 10 থেকে 12 মিনিট। আর এই ভুবনডাঙ্গা থেকে বিশ্বভারতী ক্যাম্পাস পায়ে হেঁটে মাত্র 4 থেকে 5 মিনিট। আসলে শান্তিনিকেতনে আসলে মানুষজন কিন্তু এই বিশ্বভারতীর কাছাকাছি জায়গায় থাকতে পছন্দ করেন, কারণ এই জায়গাটির অ্যাম্বিয়েন্স, এই জায়গাটির প্রাকৃতিক পরিবেশ সত্যিই খুব সুন্দর। আর এই ভুবনডাঙ্গাতেই রয়েছে কিন্তু বেশ কিছু হোটেল বাজেটের মধ্যে। তো চলুন একে একে সব হোটেলগুলি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। প্রথমেই যে হোটেলটি আপনাদের দেখাবো সেটি হলো ভুবনডাঙ্গার খুবই সুন্দর একটি হোটেল, নাম হোটেল সাথী। তবে এই হোটেলে কিন্তু কোনো নন এসি রুম নেই, সমস্তটাই এসি রুম। এসি ডাবল বেডের ভাড়া 1500 থেকে 2000-এর মধ্যে এবং ট্রিপল বেডের ভাড়া 3000। তবে পৌষ মেলা এবং বসন্ত উৎসবের সময় কিন্তু ভাড়া বাড়তে পারে। আমি কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম, চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই পঙ্কজিনী হোটেলের নন এসি রুমের ভাড়া 800 থেকে 1000-এর মধ্যে এবং এসি রুমের ভাড়া 1200 থেকে 1500-এর মধ্যে। তবে সিজন অনুযায়ী কিন্তু ভাড়া বাড়তে পারে। এই ভিআইপি গেস্ট হাউসের নন এসি ডাবল বেডের ভাড়া 800 থেকে শুরু এবং ট্রিপল বেডের ভাড়া 2000। আর যদি এসি নিতে হয় তাহলে ডাবল বেডের ভাড়া 1200 থেকে শুরু এবং ট্রিপল বেড 2500। এই মানসী লজের নন এসি রুমের ভাড়া 1200 এবং এসি রুমের ভাড়া 1600। এই রিয়া গেস্ট হাউসের নন এসি রুম 800 এবং এসি রুম 1300 টাকা থেকে শুরু হয়। আমরা শান্তিনিকেতনে 2 দিন এই মা সারদা লজেই ছিলাম। বেশ বড়, সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি লজ। তবে আমরা বসন্ত উৎসবের ঠিক আগেই এখানে এসেছিলাম বলে অতিরিক্ত ট্যুরিস্টের জন্য কোনো হোটেলেই রুম খালি ছিল না, তাই অন্যান্য হোটেলের রুমগুলি আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না। এই মা সারদা লজ হোটেলটার কিন্তু লোকেশানটা সত্যিই খুব সুন্দর। দেখুন একবার, এই নিচে একদম রানিং রাস্তা, এই রাস্তা ধরে সামনে মিনিট 5 মতো এগিয়ে গেলেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে বিশ্বভারতীর ক্যাম্পাস।
স্টেশন থেকে এখানে আসতে টোটোতে জাস্ট 10 মিনিট মতো সময় লাগবে। তো আমি এখন এই সারদা লজের ছাদে দাঁড়িয়ে রয়েছি। ছাদটাও কিন্তু বেশ বড়। আর আমাদের যে রুমটা, সেই রুমটা কিন্তু একদম টপ ফ্লোরে, কারণ আমরা একদম লাস্ট মোমেন্টে বুকিং করেছি, তো তাই নিচের কোন ফ্লোরে আমরা কোনো রুম পাইনি। তো আমরা একটা নন এসি ডাবল বেডরুম নিয়েছি, যেটার ভাড়া পড়েছে আমাদের 700 টাকা করে। তো সেটা হচ্ছে এই একদম টপ ফ্লোরে। নিচ থেকে এরকম সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসতে হবে। এই সারদা লজে কিন্তু কোনো লিফটের ব্যবস্থা নেই। সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলেই এই হচ্ছে একটি বিশাল বড় করিডর। এপাশে পরপর প্রচুর রুম রয়েছে, আর এইদিকে রয়েছে ছাদ। আমাদের রুমটা হচ্ছে এই দিকে। এই যে এই হলো আমাদের রুম নাম্বার 20। রুমটা কিন্তু বেশ ভালোই, খুব বড় না হলেও তবে পরিষ্কার পরিচ্ছন্ন রুম। ফ্যান রয়েছে, নাইট ল্যাম্পের ব্যবস্থা রয়েছে। এদিকে একটি জানলা রয়েছে, আর ওপাশেও একটি জানলা রয়েছে। জানলা দিয়ে বাইরের ভিউটা ঠিক এই রকম। আশেপাশের পরিবেশটা কিন্তু বেশ শান্ত। আর এখানে মোটামুটি একটা বড় সাইজের বেড রয়েছে, যদিও এটা ডাবল বেডরুম, কিন্তু এখানে 3 জন ভালো করে শোয়া যাবে। এপাশে একটা চেয়ার দেওয়া আছে, এদিকে একটা দরজা রয়েছে, তবে দরজাটা কিন্তু খোলা যায় না, মানে ওটা ইউজ করা যাবে না। এছাড়া এখানে র্যাক করা রয়েছে, এখানে আপনারা প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। এখানে একটা ছোট টেবিল দেওয়া আছে, জলের জাগ দেওয়া আছে। আর এই হলো সুইচ বোর্ড, এখানে প্লাগ পয়েন্ট রয়েছে, আপনারা এখান থেকে চার্জ দিতে পারবেন। আর রুমের সাথেই রয়েছে অ্যাটাচড ওয়াশরুম। চলুন একটু ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এখানে কিন্তু টাওয়েল হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানে একটি মিরর দেওয়া আছে, আর রয়েছে একটি বেসিন। এখানে কল রয়েছে, শাওয়ার রয়েছে, আর ওখানে ওয়েস্টার্ন কমোড। এখানেও একটি লাইট দেওয়া আছে। তো মোটামুটি 1 দিন বা 2 দিনের জন্য কিন্তু বেশ ভালোই লাগলো। কি রুম পছন্দ হয়েছে? 2 দিনের জন্য ঠিকই আছে, মানে খুব ক্লিন, এটাই হলো ভালো। যে ক্লিন না হলে আর ওয়াশরুম যদি ঠিক না হয় তাহলে থাকা যায় না সেই হোটেলে। বাট এখানে ওয়াশরুম খুব ভালো, আর রুম তো ভীষণই ভালো। মানে 700 টাকা আমাদের রুমটা নিয়েছে। প্রথমে আমরা একটু ডাউটে ছিলাম যে কীরকম রুম পাবো, তবে এসে কিন্তু সত্যি খুব ভালো লেগেছে। আসলে ওই যে কথায় আছে না যে ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, সত্যিই কিন্তু সেই কথাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেছে এই হোটেলের এই রুমটার সাথে। এই ভুবনডাঙ্গায় কয়েকটি হোটেলে তাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। আর যেসব জায়গায় খাবারের কোনো ব্যবস্থা নেই, সেখানে থাকলে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে আপনাদের কোনো চিন্তাই করতে হবে না, কারণ রাস্তার দুপাশে প্রচুর ছোট বড় খাবারের দোকান এবং রেস্টুরেন্ট রয়েছে। খুব সকালবেলা বিক্ষিপ্ত কয়েকটি চায়ের দোকান ছাড়া আর কিছু খোলা না থাকলেও যত সময় গড়ায় ততই কিন্তু সমস্ত দোকানপাট খুলে যায়। এই হোটেল নিশা হল ভুবনডাঙ্গার শেষ হোটেল, কারণ এরপরেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শুরু হয়ে যাচ্ছে। বেশ অনেকখানি জায়গা জুড়ে বিশাল বড় কিন্তু এই হোটেল। এখানকার নন এসি রুমের ভাড়া 800 থেকে 1000 টাকা এবং এসি রুমের ভাড়া 1200 টাকা থেকে শুরু হয়। আর এই হোটেলের বৈশিষ্ট্য হল হোটেলের ঠিক উল্টো দিকেই রয়েছে বিশ্বভারতীর মেলা প্রাঙ্গণ, যেখানে প্রত্যেক বছর পৌষ মেলা অনুষ্ঠিত হয়। তো বন্ধুরা, হোটেল এবং গেস্ট হাউস কিন্তু একে একে সব আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আপনাদের পছন্দের মানুষদের কাছে শেয়ার করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। মেলা প্রাঙ্গণের ঠিক পাশেই রাস্তার ডান দিক বরাবর রয়েছে প্রচুর হ্যান্ডিক্রাফটস এবং হ্যান্ডলুমের দোকান। সকাল 11টার পর থেকেই কিন্তু এই সমস্ত দোকানপাট খুলে যায়। এখান থেকে আপনারা চাইলে পছন্দ মতো জিনিসপত্র কেনাকাটা করতেই পারেন। ভিডিওটা আজ এখানেই শেষ করছি। তবে বন্ধুরা,
হতাশ হবেন না, শান্তিনিকেতন ভ্রমণের প্রথম পর্ব নিয়ে আসছি আপনাদের জন্য খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা।